হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগে। আমি সম্পা চলে আসলাম আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো সকাল সকাল দিন বেরিয়েছি। তো এই দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। ভোর ভোর উঠেই স্নান সেরেছি, স্নান করেই চলে এসেছি। আমাদের বাড়ির সামনে একটা স্কুল আছে, তো বাচ্চাদের স্কুল, নার্সারি স্কুল, আর ওখানেই সকাল সকাল পুজো হচ্ছিল। তো ছেলেও বললো যে অঞ্জলি দিব কোথায়, তো ওদের স্কুলে তো অনেক দেরি করেই হবে, তো সেই জন্য বললো যে বাড়ির সামনে ছোট্ট বাচ্চাদের স্কুলটাতেই অঞ্জলি দিয়ে দেবো, মা চলো। তো ওর সঙ্গেই আমিও আসছি এখানে। তো আর আমিও সকাল থেকে কিছু খাইনি, তো বললাম যে ও যখন অঞ্জলি দিবে আমিও একটু অঞ্জলি দিয়ে দিই, আর মায়ের কাছে একটু পুজোও দিই। তো সেই জন্য সন্দেশও নিয়ে কিনে আনলাম, আর মায়ের কাছে একটু পুজোও দিয়েছিলাম, তার সঙ্গে অঞ্জলিও দিলাম। তো অঞ্জলি আগে দিতাম, আর এখন আর দেওয়া হয়নি। তো এবছর ছেলের পাল্লায় পড়ে আমাকেও অঞ্জলি দিতে হলো। তো আর সরস্বতী পুজোর দিনে তো বাচ্চাদেরই মজা বেশি। তো গিয়ে দেখলাম যে বাচ্চা ছেলেমেয়েরা কি সুন্দর সুন্দর শাড়ি পরে আসছে। তো পুচকুগুলো সব হলুদ কালারের শাড়ি পরেছে, কি সুন্দর লাগছে ওদের দেখতে, আর সব কত সুন্দর সেজে গুজে আসছে। আর আমিও যদিও হলুদ কালারের শাড়ি পরে গিয়েছিলাম। সরস্বতী পুজো মানে যেন মনে হয় একটু হলুদ কালারের শাড়ি পরি, এখন এটা মনে হয়, কিন্তু আগে যখন ছোটো ছিলাম তখন মনে হতো যে সরস্বতী পুজোর দিনে মায়ের আলমারিতে দেখি মায়ের আলমারিতে কি শাড়ি আছে, যেইটা ভালো শাড়ি আছে সেই শাড়িটাই পরবো, আর সারাদিন ঘুরে বেড়াবো। ঘুরেছি মানে মায়ের শাড়িটা পরে সারাদিন সকাল থেকে যা বেরোতাম একদম সন্ধেবেলায় বাড়ি আসতাম। আর সরস্বতী পুজো মানেই তো খিচুড়ি খাওয়া, স্কুল আমি তো অঞ্জলি দিয়ে চলে এলাম, প্রসাদ খেয়ে, খিচুড়ি খেয়ে। তোমার ব্যাপার আলাদা, তোমার ম্যাডাম লোক, আর ম্যাডাম লোকরা তো করবেই। আচ্ছা, তো খিচুড়ি খেলাম, খিচুড়িটা কি সুন্দর হয়েছে। তাহলে একটু হাতে করে নিয়ে আসতে পারতেন, নখে করে খেতে হবে। ও আমাকে বলছে বাবার জন্য নিয়ে যাবো, ও আবার চিড়া প্রসাদ চেয়ে খেয়েছে। ওকে আবার ঘুরে জিজ্ঞাসা করছে খিচুড়ি কম বলে চিড়া প্রসাদ চেয়ে খেয়েছে, আলু ভাজাও চেয়ে খেয়েছে। দিয়ে আমার ম্যাডাম জিজ্ঞাসা করছে, চা দিব, আলু ভাজা, চিড়া ভাজা চিড়া প্রসাদ খাবে, আরো বলছে না আর খাবো নি। আমি তো অঞ্জলি দিতে গিয়ে চিড়ি প্রসাদ, ঠাকুরের ফলমূল প্রসাদ আর খিচুড়ি প্রসাদ খেয়ে বাড়ি চলে আসছি। সে কিন্তু কিছু খায়নি, সে বাড়িতে এসে বলছে আমি চা বিস্কুট খেয়েছি আর কিছুই খাইনি, তুমি তো খেয়ে চলে আসছো, এবার আমি কি খাবো। আমি ভাবলাম ঠিক আছে, খাবার তো বানাবো, কারণ ওখানে খেয়ে আসছি ঠিক আছে, কিন্তু তাতে কি আর পেট ভরে খেয়েছি, অল্প একটু খেয়েছি, খাবার তো বানাবোই, কিন্তু তুমি আগে আমার কয়েকটা ভিডিও বানিয়ে দাও, কারণ যেহেতু আমি শাড়িটা পরে আছি, তো সেই জন্যই। আর সাজুগুজো যদিও কিছু করিনি, শাড়িটা তো পরে আছি, তাহলে তুমি এই সময় ভিডিও বানিয়ে দাও। তো বলছি তুমি দুপুরবেলা রোদ্রের মধ্যেই ভিডিও বানাবে। আমি বলছি যে হ্যাঁ, দুপুরবেলা রোদ্রের মধ্যেই ভিডিও বানিয়ে নেবো, কারণ এখনও সেই রকম গরম পড়েনি, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, আর এই সময়টা বেশ ভালোও লাগছে। তুমি এখন একটু কয়েকটা আমার ভিডিও বানিয়ে দাও। তো কয়েকটা আমি ভিডিও বানালাম। তো তারপরে ভাবলাম যে না, খাবার তো করতেই হবে, তো খাবার বানাবো, কি বানাবো, মটর ভিজানো ছিল, ভাবলাম যে তাহলে আজকে এমন সময় ঘুগনিটাই বানিয়ে নিই। আর ঘুগনি বানাবো, আর কি করব দেখি, ঘুগনিটাই বানিয়ে নিই, কারণ এমন সময় ঘুগনিও খাওয়া হয়ে যাবে। হয় ঘুগনিতে দুটি মুড়ি যদি খাওয়া হয়, খাওয়া হবে, আবার রাত্রের জন্যও রেখে দেবো, যে রাত্রেও খাওয়া হয়ে যাবে। আর ছেলে দেখলাম একদম পুরো রেডি হয়ে গেছে। ছেলে বলছে আমি এবারে ঠাকুর দেখতে যাচ্ছি। ঠাকুর দেখতে মানে এই স্কুলে ঠাকুর দেখবো, স্কুলে ঠাকুর দেখবে, কলেজে ঠাকুর দেখবে। তো ওদের তো এই বয়সেই মজা, তাই না? আর আমরাও কিন্তু এই সময় খুব মজা করেছি, যখন স্কুলে পড়েছি, কলেজে পড়েছি। সরস্বতী পুজোর দিন মানে একটা, মানে কি বলবো, মানে স্কুল লাইফের একটা যেন খুব বড় দিন, তাই তো? প্রত্যেকেই কিন্তু আমরা আনন্দ করেছি এই পুজোর দিনটাতে। তো এখন তো এই বয়সে ছেলে তো আনন্দ করবে, আর তাকে না বলাটাও উচিত না। তো ছেলে বেরিয়ে গেল। ছেলে বললো যে আমার আসতে কিন্তু একদম রাত্রি হবে, মানে সন্ধে হয়ে যাবে। ঠিক আছে, তুই সন্ধেতে এসেই খাবি। তো আমি সেই জন্য একটু ঘুগনি বসালাম। আর যেহেতু আজকে সরস্বতী পুজোর দিন, তো পেঁয়াজ রসুন দিয়ে তো রান্না করব না, নিরামিষ রান্নাই করেছি। ঘুগনিটা আমি নিরামিষই করেছি। আর ও আমাকে সবসময় বলে যে তুমি ঘুগনিটা নিরামিষ বানালে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জন্য বললাম যে আজকে তুমি নিরামিষ বানাবো, নিরামিষ বানিয়েছি। তো বললো যে কি ভাত কি বসাবো, তখন বলছে না, ভাত বসাতে তো আমাকে আর হবে না, আমি অনেক সময় অল্প করে মুড়ি দিয়ে ঘুগনি মাখিয়ে খাবো। আর ও ঘুগনি মুড়িটা খেতে কিন্তু বেশি মানে বেশি ভালোবাসি। আর ঘুগনি মুড়ি খেলেও ওকে আমি ঘুগনি মুড়ি দিলাম খেতে, আর আমিও অল্প করে দুটি খেয়েছিলাম তখন। আর কয়েকটা পরোটাও বানিয়েছিলাম। তো বললাম পরোটাও দুটো খাও তুমি। তো সে বলে যে না, আমার পরোটা খাবো না, আমি ঘুগনিতে মুড়ি খাবো, পরোটাটা আমি পরে খাবো। তো ঘুগনি মুড়ি আমি খেলাম, সেও হচ্ছে অল্প করে মুড়ি খেলো, অল্প করে না, পেট ভরে খেয়ে নিয়েছে আর কি।
তো ভিডিওটি আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবারও দেখা হবে। আর শাড়িটা কিন্তু খুলিনি, ভাবলাম যে আরও কয়েকটা ভিডিও বানাবো, কারণ তখন 2 কি 3টে বানিয়েছি আর বানানো হয়নি। আমি বলছি না আরও 2টো ভিডিও বানাবো, কারণ এই শাড়িটা আমার বেশ পছন্দের শাড়িটা। এই শাড়িটা পরলে আমার শুধু ভিডিও বানাতে ইচ্ছে করে। আর একটু বিকেলবেলা একটু বেরোবো, একটু কলেজে একটু ঠাকুরটা দেখতে যাবো। তো ব্লগটা আজ আমার এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।